দুপুর আনুমানিক 2:30 হবে। রাস্তার পাশের চেনা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। একটি মেয়ে, বয়স 23 কি 24 হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকল। হাতে একটা স্বচ্ছ ফাইল, ভেতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট এসব দেখা যাচ্ছে। সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘামা রোদ মাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনের ছিটে ফোঁটা কানে এলো। ভাই, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে? হ্যাঁ, ভাত পাবেন। বলুন কি কি খাবেন? ডাল, ডিম, সবজি, রুই মাছ, পাবদা মাছ, ব্রয়লার মুরগির মাংস সবই আছে, শুধু ডাল আর ভাত। কত ভাই? ভাত, ডাল, সবজি 35 টাকা। মেয়েটি বলল, আমার সবজি চাই না, আমার শুধু ভাত আর ডাল দিন। 30 টাকায় হবে তো? দোকানি বলল, আচ্ছা বসুন, দিচ্ছি। এরপর একটা কল আসে মেয়েটার মোবাইলে। মেয়েটি কলটা রিসিভ করলো। মা বলো। হ্যাঁ, ব্যাংকের ইন্টারভিউটা ভালোই দিয়েছি মা। খেয়েছি মা, ভাত, মাছ। তুমি ওষুধগুলো খেয়েছো? হ্যাঁ মা, আমি 5টা ট্রেন ধরব। আচ্ছা, ভাইকে টিউশন থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে। ঠিক আছে মা। আচ্ছা আচ্ছা, রাখি। ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনা তাকিয়ে থাকলো সে। কে জানে, হয়তো অসুস্থ মা আর স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করছিল। একটা অজানা অচেনা মেয়ের জন্য কিরকম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো মনে। যাই হোক, নারী স্বাধীনতা কি, হঠাৎ ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছে করছিল। মনে মনে শুভকামনা জানালাম সে অপরিচিতাকে। আকালের যুগে, হে নারী, তুমি যে বাইরে এসে আগুন রোধের তলায় শক্ত মাটিতে নেমে এসেছ যুদ্ধের জন্য, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতে ফেলেছ, আর বাকি অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে। এ পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিল, কিন্তু ঘটনাটা আরও বাকি। দোকানি ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বলল, আপা, আমি ভুল করে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নেন, 30 টাকায় দিয়েন। কিন্তু আমি তো শুধু ডাল ভাতই চাইলাম। আমি একদম ভুলে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি প্লিজ খেয়ে নিন, 30 টাকাই নেব আমি, এটা তো আমার ভুল। এখন আপনি না খেলে এতটা খাবার নষ্ট হবে আমার। ওই সময় আমিও ভেবেছিলাম হয়তো নিশ্চয়ই দোকানদারের ভুল, তাই বিল দেবার সময় দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই, সত্যিই কি ভুল করে সবজিটা দিয়েছেন? দোকানদার কানের কাছে এসে বলল, ব্যবসায় শুধু লাভ খুঁজলে হবে ভাই, এরকম ভুলগুলো করার সুযোগও তো খুঁজতে হবে। ওর খুব খিদে পেয়েছিল। দেশের বাড়িতে আমার বোনটারও বয়স এরকমই হবে। এই বলে আবার নিরলিপ্ত মুখে চা, সিগারেট, ভাত, তরকারি রাজ্যে হারিয়ে যায় সে। আমি খুঁজে পেলাম না কার জন্য বেশি ভালো লাগা উচিত, মেয়েটার প্রতি নাকি দোকানদারের প্রতি। তবে একটা বিষয় পরিষ্কার, যে যুদ্ধ জিনিসটা বোঝে সেই আরেকজন যোদ্ধার ঘাম কিংবা ক্ষুধার মূল্য দিতে জানে। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আপনার। লাইক, শেয়ার কিংবা কমেন্টের ভার তাই আপনার উপরই রইল। আর আমাদের পেজটিতে ফলো করে আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।